এই ম্যাজিক্যাল গাছ, যেটা সমস্ত রকমের কালো দাগ ওঠাতে সাহায্য করবে, মুখের মধ্যে গ্লো নিয়ে আসবে। দেখুন ক্লিন করছি, আর দেখুন কি সুন্দর গ্লো দিচ্ছে। দেখুন একবারে সুন্দর করে কিন্তু গ্লোটা হচ্ছে, আর একবারে মুখটা ক্লিনও হয়েছে, একবারে মুলায়েম। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটা পর্বে স্বাগত। আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে পুজো আসছে, সবকিছু একবারে পরিপাটি করে সাজলেন, ভালো শাড়ি পরলেন, গয়না পরলেন, ভালো জুতো পরলেন, কিন্তু মুখের মধ্যে কোনোভাবে গ্লো নেই, বা ইনস্ট্যান্ট আপনারা যেতেও পারছেন না পার্লারে, হঠাৎ করে কিন্তু আত্মীয় বাড়ি যেতে হবে বা কোথাও বিয়ে বাড়ি যেতে হবে। সেই জন্য আপনাদের কথা মাথায় রেখে আজকে একটা রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা একদম বলতে পারেন একবার ম্যাজিক্যাল এবং সঙ্গে সঙ্গে গ্লো দেবে। একটা গাছ বন্ধুরা অনলাইনে অর্ডার করে, অনেকটা টাকা দাম দিয়েই কিন্তু অনলাইনে অর্ডার করে আমি গাছটা কিনেছিলাম আজ বোধহয় মাসখানেকের আগে। এখন গাছটা কত সুন্দর হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, গাছটা দেখলে আপনারা চমকে যাবেন। গাছের নামটাও যেরকম সুন্দর, পুরো ম্যাজিক্যাল গাছ। চলুন তাহলে দেখুন, সেটা হলো এই ম্যাজিক্যাল গাছ, যেটা সমস্ত রকমের কালো দাগ ওঠাতে সাহায্য করবে, মুখের মধ্যে গ্লো নিয়ে আসবে। গাছটা যখন এনেছিলাম বন্ধুরা, গাছটা ছিল এতটুকু ছিল গাছটা। এই গাছটার নাম আপনাদেরকে বলি, এই গাছটার নাম হলো সুন্দরী গাছ। দেখুন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর তার গায়ে ছোট্ট ছোট্ট কুড়ি কুড়ি ফুল হয়েছে। এই দেখুন ফুলগুলো দেখেছেন, একবারে সাদা ছোট ছোট একদম পুচকি পুচকি ফুল। আর পাতাগুলো সৌন্দর্য দেখুন, একদম লম্বা লম্বা কচি কচি পাতা, দেখেই গাছটা মুগ্ধ হয়ে যাবেন। আমি দেখুন একটা এই যে প্লাস্টিকের ডিব্বা কেটে নিয়ে এটা লাগিয়ে রেখেছি, রান্নাঘরেই আছে। গাছটা কত সুন্দর হয়েছে, আর ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। দেখুন এখান থেকে কয়েকটা, কারণ অনেক দাম দিয়ে বন্ধুরা কিনেছি, কয়েকটা পাতা এখান থেকে আমি তুলে নেব। একদম এরকম ডোগা ডোগা দেখেই তুলে নিচ্ছি। কয়েকদিনে দেখুন মাসখানেকের ভেতরে কত সুন্দরভাবে গাছটা হয়েছে। গাছটার নামও কত সুন্দর, আপনারা শুনলেন তো, সুন্দরী। দেখতে যেমন সুন্দরী, গাছটার নামও সুন্দরী। এখান থেকে কয়েকটা এইভাবে ডোগা ডোগা দেখে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে, আর বেশি আমি তুলবো না। এরপর আমি রান্নাঘরে একদম চলে যাচ্ছি। এই তো রান্নাঘরে পাতাটা নিয়ে চলে এলাম, একটু জল বাটির মধ্যে ধুয়ে নেব। আর দেখুন যে শিলনোড়াতে বাটবেন, একদম কিন্তু যাতে শিলনোড়ার মধ্যে কোনো রকম মশলা যদি থাকে ভালো করে আগে ধুয়ে নেবেন, তারপর কিন্তু বাটবেন। যেহেতু মুখের মধ্যে লাগাবো সেই জন্য সুন্দর করে কিন্তু শিলনোড়াটা ধুয়ে নেবেন। আমি কিন্তু শিলনোড়াটা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছি। দেখুন পাতাটা আমার একদম বাটা হয়ে গেছে, একবারে কিন্তু মিহি করে পাতাটা এইভাবে কিন্তু বাটতে হবে। দেখুন এরপর তুলে নিচ্ছি। দেখুন পাতাটা তো বাটা হয়ে গেছে, এটা আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন আর একটা বাটির মধ্যে নিয়েছি চিনি। পাতাটা মাখার আগেই কিন্তু ভালো করে মুখটাকে ক্লিন করতে হবে, যেইভাবে আপনারা ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে পারেন, বা আমি যেইভাবে মুখটা ক্লিন করব সেটা আপনাদেরকে দেখাবো। পুরোটা চোখ রাখুন, সবাই উপকৃত হতে চলেছেন। এখানে 1 চামচ নিয়েছি চিনি, আর এখানে সেই চামচে নিয়ে নেব 1 চামচ কফি পাউডার নিয়ে নিচ্ছি। দেখুন নিয়েছি 1 চামচ। এটা ভালো করে এরপর চিনি আর কফিটা সুন্দর করে মিশিয়ে নেব। আর একটা বাটি নিয়েছি, আর গ্রেটার নিয়েছি টমেটোটা গ্রেট করে নেব। দেখুন টমেটো গ্রেট করে নিয়েছি, পুরোটা কিন্তু লাগবে না। দেখুন এইভাবে একবারে মিহি করে কিন্তু গ্রেট করে নিতে হবে। এরপর যে টমেটোটা আমি বের করলাম বাটির মধ্যে, এখান থেকে চামচে আমি নিয়ে নেব। 2 চামচ হয়েছে।
এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর কফি পাউডারের সঙ্গে। জল কিন্তু আর এর মধ্যে এক্সট্রা কোনো দেবেন না, এই টমেটো পেস্টের সঙ্গেই কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা মুখের মধ্যে ব্যবহার করব, এইভাবে তুলে নেব। আর দেখুন এইভাবে কিন্তু মুখের মধ্যে পুরো মুখটাই লাগাবো। এই টমেটো কালো দাগ ওঠাতে সাহায্য করে। লোমের গোড়া গোড়ায় যেরকম দেখবেন ভেতর থেকে কিন্তু একটা কালো স্পট থেকে যায়, সেই জন্য এই টমেটো ব্যবহার করবেন, খুবই উপকারী। এবং চিনিটাও ময়লা দূর করতে খুব সাহায্য করে। ভেতরে যে দাগ ময়লাগুলো আছে সব একদম তুলে ধরতে সাহায্য করে। দেখুন পুরো মুখটা কিন্তু সুন্দর করে একবারে লাগিয়ে নিলাম। আর এটা আপনারা ফেস ওয়াশ হিসেবে প্রতিদিন যদি ব্যবহার করতে পারেন তাও ভালো, কোনো রকম কোনো স্কিনের জন্য ক্ষতি হবে না। এত সুন্দর ইনস্ট্যান্ট গ্লো করে আপনারা শুধু নিজেরাই হাতে নাতে প্রমাণ পাবেন। শুধু আপনারা করে দেখুন। আর যেহেতু এখন পুজো আসছে তার জন্য নিজেকে কিন্তু সুন্দর করে তুলতে হবে। এটা আমি তো মাখিয়ে নিলাম, এটা প্রায় আমি 2-3 মিনিট রাখার পরে সুন্দর করে একবারে ধুয়ে নেব। 3 মিনিট বাদে কিন্তু মুখটা আমি ক্লিন করে নেব। তার জন্য একটা দেখুন জামবাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল, আর নিয়েছি একবার পরিষ্কার একটা কাপড়, এখানে চুবিয়ে নেব। দেখুন হাত দিতে পারছি সেরকম কিন্তু উষ্ণ গরম জলটা করবেন। এরপর আমি মুখটা সুন্দর করে ক্লিন করব। দেখুন ক্লিন করছি, আর দেখুন কি সুন্দর গ্লো দিচ্ছে। দেখুন একবারে সুন্দর করে কিন্তু গ্লোটা হচ্ছে, আর একবারে মুখটা ক্লিনও হয়েছে, একবারে মুলায়েম। পুরো মুখটা এইভাবে কিন্তু আলতো হাতে জাস্ট মুছে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু রাখার দরকার নেই। তখন শুকিয়ে গেলে মুখের মধ্যে আবার স্কিনের প্রভাব পড়বে, এই জন্য শুকনো করবে না, জাস্ট 3 মিনিট রাখবেন, তারপরে উষ্ণ গরম জল দিয়ে এইভাবে কিন্তু মুখটা মুছে নেবেন। দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে, শুধু দেখুন। ফেস ওয়াশের কোনো প্রয়োজন হবে না যদি এইভাবে আপনারা বাড়িতে ব্যবহার করেন। দেখুন ইনস্ট্যান্ট কিন্তু গ্লো দেবে, আর গালটা দেখুন কত সুন্দর একবারে মুলায়ম। আপনারা নিজেরা ব্যবহার করবেন, তারপর আমাকে জানাবেন যে প্যাকটা ব্যবহার করার ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। আর যে পাতাটা আমি বেটে আনলাম শিলনোড়াতে, সেই পাতাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিয়ে আবার মুখের মধ্যে লাগাবো। দেখুন একটা চামচ নিয়েছি, এই চামচে নিয়ে নেব গ্লিসারিন। গ্লিসারিন আমি 1/2 চামচ নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি বেসন, সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি, একটুও যাতে দলাদার ভাব না থাকে সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতেই পারছেন কি সুন্দর ভাবে মিশিয়েছি। এরপর মুখের মধ্যে আমি লাগিয়ে নেব। দেখুন হাতের মধ্যে এইভাবে তুলে নিয়ে পুরো মুখটার মধ্যে সুন্দর করে এইভাবে লাগিয়ে নেব। ভুরুর পোর্শনটা শুধু বাদ দিয়ে কিন্তু পুরো মুখটা লাগিয়ে নিতে হবে। দেখুন পুরো মুখটা সুন্দর করে একবারে লাগিয়ে নিলাম। বন্ধুরা এই পাতাটা দেখবেন অনেক কার্যকারী, আর পাতাটা সত্যি গুণাবলী নিয়ে কোনো রকম কথা নেই। এত সুন্দর, যাদের মুখে দীর্ঘদিনের কালো দাগ আছে, একদম ছোপ ছোপ হয়ে গেছে বা মেচেদার দাগ আছে, দেখবেন নিমিষেই একদম কিন্তু দূর হয়ে যাবে যদি আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন, তাও ভালো। আর যাদের হাতে একদম সময় নেই, সপ্তাহে কিন্তু 3 দিন ব্যবহার করবেন, যেইভাবে আমি ব্যবহার করলাম। এটা আমি 5 মিনিট রাখার পর আবার ধুয়ে আপনাদেরকে দেখাবো যে ইনস্ট্যান্ট কিভাবে গ্লোটা আসছে। 5 মিনিট হয়ে গেছে, আমি এরপর সুন্দর করে কাপড়টা চুবিয়ে নিলাম। এরপর মুখে প্রেস না দিয়ে আলতো হাতে জাস্ট এইভাবে কিন্তু মুছে নিতে হবে। দেখুন কি সুন্দর গ্লো দিয়েছে, দেখুন একবারে চকচক করছে। শুধু একটা পোর্শন দেখুন আমি পরিষ্কার করলাম, দেখুন কি সুন্দর গ্লোটা হয়েছে। পুরো মুখটা আমি ক্লিন করে নিই। দেখুন পুরো মুখটা আমি সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি।
আর দেখুন কিভাবে গ্লো দিয়েছে, শুধু দেখে নিন। দেখতেই পাচ্ছেন কোন রকম নামি দামি কোম্পানির প্রোডাক্টকে হার মানাতে পারবে। আর এই যে ইনস্ট্যান্ট গিয়ে যে আমরা গোল্ড ফেসিয়াল বা অন্যান্য ফেসিয়াল গুলো করানো হয়, কত টাকা পড়ে বলুন তো। এইভাবে যদি বাড়িতে নিজের পরিচর্যাটা করে নেন, তখন নিজেকেই চিনতে পারবেন না। এর ওপর শুধু জাস্ট একটু যদি ফেস পাউডার মুখে মাখিয়ে বেরিয়ে চলে যান, আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন হবে না আশা করি। দেখুন ক্লিন তো করে নিয়েছি, আমি আয়নায় দেখছি আমি নিজেকে নিজে চিনতে পারছি না, এতটা সুন্দর গ্লো দিয়েছে। আর গালগুলো একবারে মুলায়ম হয়েছে। এর উপরে বন্ধুরা আপনারা একটু যদি পারেন, বাড়িতে যখন থাকবেন, সব সময় তো আর যাওয়া হয় না, যারা বাড়িতে থাকবেন আর যারা বাইরে বেরিয়ে যাবেন তাদের জন্য তো এটা একদম কার্যকারী। তারা শুধু পাউডার লাগিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর বাড়িতে থাকলে কিন্তু একটু ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। না হলে যদি ময়শ্চারাইজার না থাকে, তাহলে আর একটা উপকরণ আমি মাখছি দেখুন। এই যে আর একটা উপকরণ হলো নারকোল তেল। নারকোল তেলটা জাস্ট তালুর মধ্যে এক ফোঁটা নিয়ে নিলাম, দিয়ে এইভাবে কিন্তু পুরো মুখটা সুন্দর করে লাগিয়ে নেব। নারকোল তেলও বন্ধুরা গ্লো দিতে খুবই সাহায্য করে, এই জন্য নারকোল তেলটা বাড়িতে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। বা ময়শ্চারাইজারও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর, বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট এক ফোঁটা। পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন বাড়িতে তো থাকি, আপনারা সবাই জানেন মাঠে ঘাটে কাজ করতে হয়, তবুও আমরা যেহেতু রোদে, গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামে তো কাজ করতেই হয়। উনুনের সামনে প্রতিনিয়ত আমাদের উনুনে রান্না করতে হয়, বাড়ির হোক বা ভিডিওতে হোক। তার সত্ত্বেও নিজেকে কিভাবে মেনটেন রেখেছি শুধু এই সব রেমেডি গুলো নিজে ব্যবহার করে। আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা। ভালো লাগলে প্রতিদিনের মতন আপনারা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এরকম আরো নিত্য নতুন রেমেডি বা রেসিপি আপনারা পেতে হলে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি, টাটা।